আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফর্মুলা মিল্ক দিয়ে সেরেলাক তৈরি করতে পারেন। তো আশা করছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ না করে। তোর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখানে ফর্মুলা মিল্কটা আমি ফার্স্টে তৈরি করে নেব। ফর্মুলা মিল্কটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 60 ml ফুটানো হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর এই পানিটা অবশ্যই 5 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। তো এখানে আমি পানিটা নিয়ে নেওয়ার পরে এখানে 2 চামচ ফর্মুলা মিল্কটা নিয়েছি। এখানে আপনারা বাচ্চাদেরকে যে ফর্মুলা মিল্কটা খাওয়ান সেটাই এখানে ব্যবহার করতে পারবেন। আমি আমার মেয়েকে প্রাইমাটো খাওয়াই, সেজন্য এখানে প্রাইমাটোই নিয়েছি। এখানে 60 ml পানির জন্য 2 চামচ দুধ নিয়েছি। আর এই ফর্মুলা মিল্কটা কিভাবে বানাতে হয় আরও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে ফর্মুলা মিল্কটা দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে গুলে দিতে হবে, যাতে করে দানাদার কোনো অংশ এখানে না থাকে। খুব ভালো করে ধৈর্য সহকারে আস্তে আস্তে গুলিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ফিডারেও ফর্মুলা মিল্কটা গুলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দুধটা গুলে নেওয়া হয়ে গেলে আমি এবারে এতে সেরেলাক অ্যাড করব। তো সেরেলাক অ্যাড করার জন্য আমি এখানে সেরেলাকটা নিয়েছি। আর এখানে সেরেলাকের প্যাকেটের ভিতরে যে চামচটা দেওয়া থাকে সেই চামচটাই ব্যবহার করতে হবে। এখানে আমি 60 ml পানির জন্য সেরেলাক নিয়ে নিব 3.5 চামচ, অর্থাৎ এখানে 75 ml পানি ব্যবহার করতে হবে 3 চামচ সেরেলাকের জন্য। তো এখানে যেহেতু আমি 60 ml পানি ব্যবহার করেছি আর বাকি 15 ml এর জন্য আমি হাফেরও একটু বেশি সেরেলাক এখানে অ্যাড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে হয়তো খুব অল্প লাগছে, কিন্তু বাস্তবে আসলে এটা খুবই চামচটা ভর্তি অবস্থায় একটু কম আমি এখানে নিয়েছি 15 ml এর জন্য। তো আপনারা ওই আন্দাজ করে নিয়ে নেবেন, আসলে এটা মুখে বলে বোঝানো সম্ভব না, দেখে বুঝে নিতে হবে। তো যাই হোক, এখানে আমি সেরেলাকটা অ্যাড করার পরে খুবই ভালোভাবে ফর্মুলা মিল্কের সাথে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে দানাদার অংশ কিন্তু থেকে যায়, খুব ভালোভাবে না মিশালে আর এটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে সেরেলাকটা ফর্মুলা মিল্কের সাথে মেশাতে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর সামনে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নতুন মা হয়েছে চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন এগুলো বিষয় জানানোর জন্য। তো যাই হোক, এখানে আমার সেরেলাকটা নেড়ে আমি প্রস্তুত করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এখানে আপনারা সেরেলাকটা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী বানিয়ে নেবেন কি পরিমাণ খায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।